পর্যন্ত আমার লয়ার আসে নাই। আপনি এখন আপনাদের মনুষ্যত্বটাকে জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই। আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই। আপনারা ওরে ক্ষমা করা উচিত। যে আমি আমার বোনের বিচারের জন্য আমার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিব, উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। নিউজ 24 চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল, যেটাতে আমি আমার বোনকে নিষেধ করেছি। আমি বলেছি ইন্টার কমপ্লিট হওয়ার পরে সে যেন এটা করে। নঈম নিজামের মাধ্যমে আনবিরের সাথে কিভাবে যেন পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি। আর বাসা ভাড়ার যে বিষয়টা, এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন, তো এটার এভিডেন্স কিন্তু পিবিআই বের করেছে। বাসা ভাড়া শুনেন, একটা মেয়েরে ফুসলাইয়া যদি নিয়ে যায়, আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না, গার্ডিয়ান থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে। অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন 150 মান ধরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? সাংবাদিকরা মিথ্যাচার কেন করে নাই? বলছে চারটা আমি নাকি পতিতাত লয় চালাই। কখনো কি পাইছে কিছু বের করতে পারছে? কি আছে? কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আপনি এখন আপনাদের মনুষ্যত্বটাকে জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো, তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন আমি কার মেয়ে। যে বাবা 71-এ মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আসি, ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই। আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু। এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না? একটা মনুষ্যত্ব নাড়া দেয় না? ভাই আপনাকে আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন, একটু বিবেক। টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। তো এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমাকে সুপর্দ করা। আমি একজন আসামির মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্তনেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি। আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার, জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন, এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে। আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি।